আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করেছি জাহাঙ্গীরিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে। দর্শক, আমরা জানি আমাদের দেশের নিয়ম অনুযায়ী আজ পবিত্র শবে বরাত, কিন্তু এই এলাকার কিছু মানুষ আরও 2 দিন আগে শবে বরাত পালন করেছেন। দর্শক, এই ব্যাপারে রহমতের পাড়া জাহাঙ্গীরিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা আলী আহমদ আল কাদেরী সাহেবের কাছ থেকে এই ব্যাপারে কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম হুজুর। আমরা জানি আমাদের দেশের নিয়ম অনুযায়ী আজ পবিত্র শবে বরাত, কিন্তু আমরা শুনেছি আপনারা নাকি আরও 2 দিন আগে এই শবে বরাত আদায় করেছেন। কিছু মানুষের প্রশ্ন, ওনারা কিভাবে 2 দিন বা 1 দিন আগে শবে বরাত আদায় করেছেন, যদি আমাদেরকে এই ব্যাপারে কিছু বলেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি জানতে চেয়েছেন আজকে সরকারি নিয়ম অনুযায়ী আজকে শবে বরাত। আমরা 1 দিন বা 2 দিন আগে, যেটা আপনারা বলতেছেন, আসলে আমরা 1 দিন বা 2 দিন আগে আমরা থাকি না, বরং আমি প্রশ্ন করব সরকারের কাছে যে তারাই আমাদের থেকে পিছিয়ে এই চাঁদের তারিখ গণনা করে থাকেন। বিশেষ করে আমি বলতে চাই সেটা হচ্ছে চন্দ্র তারিখ। এটা আমরা কখন গ্রহণ করব, চাঁদের তারিখটা কখন গ্রহণ করব। বিশেষ করে আমরা যারা হানাফি মাযহাবের আছি, হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী চাঁদের উদয়স্থল, অর্থাৎ যেখান থেকে চাঁদটা উদয়ন হবে, যেখান থেকে চাঁদ দেখা যাবে, ওই জায়গা থেকেই, অর্থাৎ আজকে যদি সৌদি আরব না, আমরা অনেকে বলে সৌদি আরবের সাথে, সৌদি আরব আমাদের ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে পৃথিবীর যে কোনো স্থানেই চাঁদ দেখা বা চাঁদের খবর পাওয়া যায় বিশ্বস্ত সূত্রে। অর্থাৎ 3 জন ব্যক্তি যদি এই ব্যাপারে সাক্ষী দেয়, তাহলে আমরা ওই সাক্ষীটা গ্রহণ করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি এই মতটাই বেশি গ্রহণ করেছেন যে পৃথিবীর যে কোনো প্রান্তরে চাঁদ দেখা যাক, তার পরের দিন আমরা চাঁদের তারিখ গ্রহণ করি বা চাঁদের তারিখটা আমরা নেই। সেই সুবাদে আমরা বলতে পারি আমাদের চাঁদের খবর পেয়েছি, বাস আমরা রোজা ধরবো অথবা রোজা ছাড়বো, অথবা ইসলামিক সমস্ত তারিখগুলো, শবে বরাত বলেন, লাইলাতুল মেরাজ বলেন, কোরবানি বলেন, ঈদুল আজহা বলেন, ঈদুল ফিতর, সমস্ত অর্থাৎ ধর্মীয় যত তারিখগুলো আছে আমরা চাঁদের উপর নির্ভর করে যেগুলো পালন করে থাকি। আপনি একটা জিনিস খেয়াল করেন যে চাঁদের তারিখটা, আমি গতকাল এবং গত পরশুদিন যে চাঁদটা দেখেছি, বিশেষ করে আজকে যারা ভিডিওটা দেখবেন, আপনি অন্তত আজকের তারিখের, অর্থাৎ এই আজকের তারিখের চাঁদটার দিকে তাকিয়ে দেখবেন, এখানে 14 তারিখের চাঁদটা নাই, 2 দিন অতিবাহিত হয়ে গেছে। আমি গতকালকে দেখেছি চাঁদের কিছুটা ক্ষয় হয়েছে, পরশুদিন পরিপূর্ণ চাঁদ ছিল, পূর্ণিমা ছিল, কালকে কিছুটা ক্ষয় হয়েছে, আজকে এখনও পর্যন্ত চাঁদ দেখা যায় না। যদি দেখা যায়, আপনারা যারা অনলাইনের মাধ্যমে আমাদের এই ভিডিওটা দেখবেন, আমার কথাগুলো যারা শুনবেন, অন্তত আজকের চাঁদটা আপনারা তাকিয়ে দেখবেন এখানে চাঁদ অনেকটা ক্ষয় হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা তারিখগুলো কেন নেই, দেশের তারতম্য একমাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি দেশের ভিন্নতা গ্রহণ করেছেন, আর অন্য যে 3 জন ইমাম রয়েছে মাযহাবের, এরা এই ভিন্নতা গ্রহণ করেন নাই। ইমাম আবু হানিফা মতকে প্রাধান্য দিয়ে তারাও এইভাবে চাঁদের হিসাব করে গণনা করে থাকেন। সুতরাং আরেকটা জিনিস আপনি দেখেন, চিন্তা করে দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই যে লাইলাতুল কদর, এই কদরটা রাত্রি কখন? আল্লাহ কোরআন নাজিল করেছে কদর রাত্রিতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন কদর রাত্রি কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটা রাত যেটা 1000 মাসের চেয়ে উত্তম। এখন এই তারিখটা আমরা কখন ধরব? আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন। তানাজ্জালুল মালাইকাতুর রূহ, ফেরেশতাগণ সেই দিন জিবরাইল আমিন সহ সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর আগ পর্যন্ত তারা এই সমস্ত মানুষের জন্য যারা ইবাদতে লিপ্ত থাকে তাদের জন্য সালাম অর্থাৎ শান্তি কামনা করতে থাকে ফজর আগ পর্যন্ত। এখন আমরা যদি আজকে এখানে সৌদি আরব বা বাংলাদেশে আমরা এই তারিখটা পালন করি, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে এর পরের দিন বা 2-1 দিন পরে হয়ে থাকে, আগে পরে, তাহলে আপনি চিন্তা করে দেখেন, যদি ফেরেশতারা ডিউটি ওই দিন করে থাকে,
সৌদি আরব যদি কদর রাত্রি পেয়ে থাকে আমরা পেলাম না, আবার আমরা যদি পেয়ে থাকি তাহলে তারা পেলো না, তারতম্যটা এভাবে হয়ে যায়। আবার দ্বিতীয় কথা দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তারিখ এটা বলে না, তবে বারটা বলেছেন জুমাবার হবে এবং তাও মহরম মাসের 10 তারিখ হবে। তো যদি আমাদের বাংলাদেশে মহরমের 10 তারিখ কোনো সময় হয়ে থাকে জুমাবার, কিন্তু সৌদি আরব তা আগের দিন চলে গেছে। এইভাবে আমরা হিসাব করতে পারি যে চাঁদের তারিখ এটা আপনার তারতম্য করা ঠিক না। পৃথিবীর যে কোনো প্রান্তরে আপনি যদি বিশ্বস্ত সূত্রে জানতে পারেন, এটা 3 জন ব্যক্তি যদি সাক্ষী দেয়, অবশ্যই এটা সাক্ষী গ্রহণ করা উচিত আমাদের। কারণ এখন ইন্টারনেটের যুগ, আমরা সমস্ত কিছুই ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তের মধ্যে পৌঁছে যায়। আমেরিকা কি হচ্ছে না হচ্ছে আপনি এখন সার্চ দিলে সাথে সাথে খবরটা পেয়ে যাবেন। ঠিক চাঁদের ব্যাপারে এইভাবেই আমরা আগে এত প্রযুক্তি ছিল না, যার কারণে আমাদের খবর পেতে অনেক দেরি হতো, আর এখন প্রযুক্তির কারণে আমাদের জন্য ইসলামকে সহজ করে দিয়েছেন। সুতরাং আমরা এই আলোচনা থেকে আজকে বুঝে নিব যে চাঁদের তারিখ এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে মতটা দিয়েছেন, এই মতটাই আমরা গ্রহণ করি, এটাই পালন করি। সেটা 1 দিন হোক, 2 দিন হোক, 5 দিন হোক, এটা কোনো ব্যাপার না। আমাদের তারতম্য থাকবে, চাঁদ দেখা গেছে, এটা আমরা বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, 3 জন সাক্ষী দিয়েছে, বাস আমরা এটাই গ্রহণ করি। সুতরাং এ নিয়ে ভেজাল করার দরকার নাই। আমাদের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আল্লাহকে খুশি করা। যদি আল্লাহ আমাদের উপরে এভাবে রাজি থাকে, আপনাদের অসুবিধা কী? আমরা তো আপনাদেরকে গালাগালি করি না বা আপনাদের বিরোধিতা করি না। যারা করতে পারেন করেন, আজকে নামাজ পড়েন, ইবাদত করেন, আল্লাহ তো নিষেধ করেন নাই। আপনি আজকে নামাজ পড়লে আল্লাহ যে আমাদেরকে নিষেধ করেছে সেটা তো কোনো জায়গায় নাই। পড়েন, আজকে যেদিন পড়েন, প্রতিদিন পড়েন, সবসময় পড়েন। অর্থাৎ নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় আপনি নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। নিষিদ্ধ তারিখ ছাড়া যে কোনো দিনে আপনি রোজা রাখেন, কোনো সমস্যা নাই। আল্লাহকে রাজি করাতে পারলেই এটাই আমাদের কাছে সবচেয়ে উত্তম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।